আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের আবারও শিখাইতে যাচ্ছি যে আপনারা কিভাবে প্যানেলগুলো ইউজ করবেন। তো এর আগে আমি এক্সমিন নেটওয়ার্ক দিয়ে আমি আপনাদের একটা ভিডিও দিছিলাম যে আপনি কিভাবে রেঞ্জ বের করে কাজ করতে পারেন নিজে নিজে। তো অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে এখন পর্যন্ত বুঝেন নাই। তো যারা বুঝেন নাই তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো এইখানে প্যানেলের কিছু ক্যাটাগরি আছে। আজকে আমি এক ক্যাটাগরির তিনটা প্যানেল আপনাদেরকে দেখাই। মনে করেন এই যে এক্সমিন নেটওয়ার্ক, এই যে উপরে যে এক্সমিন নেটওয়ার্ক, আর এই যে এখানে নিচে যেটা আছে স্টেক্স এসএমএস। তো এই দুইটা প্যানেল কিন্তু আমি আপনাদেরকে আমার পার্সোনাল গ্রুপে দিয়ে দিছি। তো আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করবেন, যাদের পার্সোনাল অ্যাকাউন্ট নাই তারা পাবলিক অ্যাকাউন্ট, এখানে স্টেক এসএমএস এর আমি দুইটা পাবলিক অ্যাকাউন্ট দিয়ে রাখছি। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখব যে কিভাবে আপনারা একদম আমি শুরুর থেকে দেখাবো আপনারা কিভাবে কাজ করবেন। তো আমরা প্রথমে প্যানেলটাকে ওপেন করে নেই। এই যে ক্লিক হেয়ার আছে না, এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করবেন মানে যে প্যানেলটাই কাজ করবেন ওই প্যানেলের সাইডে তো আমাদের যেতে হবে, তাই না? তো এই ক্লিক হেয়ারে ক্লিক করি, যদি আমরা প্যানেলটা যদি ওপেন করি, এইখান থেকে ওপেন করার পর এই যে উপরে দেখবেন যে একটা থ্রি ডট আছে না, এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পর উপরে এই যে দেখেন ওপেনিংয়ে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ দিয়ে আপনি আপনার ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজারে আপনি এটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? মনে করেন আমি আমার ক্রোমে এটা দিয়ে দিছি। এই যে দেখেন এই যে এরকমভাবে আপনাদের সামনে শো করবে, যে এরকমভাবে শো করবে একদম যখন আর কি শুরুর থেকে হবে। আপনারা এখানে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এটা হচ্ছে আপনার প্যানেলের লুক, এখানে প্যানেলের লুক হচ্ছে এটা। আর এখানে উপরে দেখেন থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। করার পর একটু দেখেন আপনারা প্রথমে এসে এইখানে গেট নাম্বারে যদি আমরা একটু দেখি, আপনাদের আমি পরিচিতি করা দিই আগে প্যানেল। তো এটা এক্সমিন নেটওয়ার্ক, তারপর এমকে নেটওয়ার্ক আর স্টেক এসএমএস, এই তিনটা প্যানেল একদম হুবহু সেম, একদম একটা দেখাই দেব, আপনাদের তিনটা কাজ হয়ে যাবে। তো একই নিয়মে এই তিনটা প্যানেল কিন্তু চলে, ঠিক আছে? তারপর নেক্সট যতগুলো প্যানেল আছে যদি চান ওগুলো নিয়ে ভিডিও, তাহলে অবশ্যই কে কোন প্যানেল নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাই দেবেন। আচ্ছা, এরপর এখানে আসার পর এই যে আপনাদের এইখানে দেখেন এই যে এরকম একটা ফাঁকা বক্স শো করবে, গেট নাম্বার শো করবে। আপনি যতই গেট নাম্বারে ক্লিক করেন আপনার নাম্বার আসবে না। নাম্বার আনার জন্য আমাদের কি করতে হবে, একটা রেঞ্জ আনতে হবে। তো রেঞ্জটা আপনি কোথায় পাবেন? আপনি রেঞ্জটা পাবেন এই থ্রি লাইনে। আর এই রেঞ্জগুলো ফ্রিতে কীভাবে নেবেন কোনো কষ্ট ছাড়া, সেটাও আমি ভিডিওতে বলে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন 3 নম্বরে একটা অপশান আছে কনসোল, এই কনসোলে ক্লিক করবেন। কনসোলে ক্লিক করার পর এইখানে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর এই যে এখানে দেখেন এখানে ফিল্টার লগ সার্চ করার একটা অপশান আছে। আপনার সিম্পলি এখানে যে কাজ করবেন, যদি ফেসবুকের কাজ করেন ফেসবুক সার্চ দেবেন, যদি হোয়াটসঅ্যাপের কাজ করেন তো হোয়াটসঅ্যাপে সার্চ দেবেন, ঠিক আছে? আপনি যে কাজ করবেন আপনি সেই কাজের জন্য এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে এখন এখান থেকে রেঞ্জ খুঁজতে হবে। আপনি এখন কি কাজ করবেন আমি আরেকবার বলে দিই, যারা নতুন আইডি ফেসবুক ক্রিয়েট আইডি করবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্টার হতে হবে স্টার হতে হবে 4টা। কিসের স্টার আমি একটু পরে বলতেছি। স্টার থাকবে 4টা থেকে 5টা থাকবে। নতুন আইডির কোড হয়েছে 5টা, তাই না? 5 সংখ্যা। তো আমাদের 5 সংখ্যার কোডগুলো খুঁজতে হবে যারা নতুন আইডি করবেন। আর যারা পিসি ক্লোন কিংবা ওল্ড আইডি কাজ করবেন তারা কিন্তু 6 সংখ্যা থেকে 8 সংখ্যা পর্যন্ত, 10 সংখ্যা পর্যন্ত কোড হয়, তাই না? তো 10 সংখ্যা এই জিনিসটাই খেয়াল রাখবেন যে নতুন আইডি 5 সংখ্যার বেশি যেগুলো, ওগুলো সব পুরাতন আইডি, ওগুলো রেঞ্জ আমরা নিব না। আমি আপাতত আপনাদেরকে নতুন আইডির রেঞ্জ বের করে দেখাই, তারপর আশা করি বুঝে যাবেন যে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আমরা এখন খুঁজি নতুন আইডির রেঞ্জ খুঁজি। আপনারা খুঁজবেন কিভাবে আমি সেটা বলি।
এই যে দেখেন এখানে পাসওয়ার্ড রিসেট লেখা আছে না, এই যে এখানে কিন্তু 6 সংখ্যার কোড আছে, 6টা স্টার আছে, আপনারা একটু ভালো মতো গুনে দেখবেন। পাসওয়ার্ড রিসেট মানে হচ্ছে এটা পিসি ক্লোনের রেঞ্জ। আর এই যে উপরে দেখেন এই যে এখানে এটা এটা মোটামুটি দেখেন আপনারা কয়েকবার দেখবেন, এটা 5 সংখ্যার কোড অনেকবার আছে, আপনারা একটু যদি খেয়াল করেন এই যে এখানে দেখেন এটা 5 সংখ্যার কিন্তু কোড। তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েট আইডি, এবং ক্রিয়েট আইডির ক্ষেত্রে আপনাদের কনফার্ম কোডটা শো করে আর কি, এটা খালি মাথায় রাখবেন তাই হবে। তো এই যে দেখেন এই স্টারগুলো ফলো করবেন, এই স্টারগুলাই হচ্ছে মেন। এইখানে যদি 6টা স্টার থাকে তাহলে পিসি ক্লোন, এটা যদি আপনার 5টা স্টার থাকে তাহলে নতুন আইডির ক্ষেত্রে ইউজ করতে পারেন আপনি ওই রেঞ্জ। তো আপনারা আগে রেঞ্জ ধরা শিখেন, একটু প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, অন্যের উপর বসে থাকতে হবে না, অন্যের রেঞ্জের উপর বসে থাকতে হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এইখানে আমি আরেকবার বলি, আপনারা একটা জিনিসই খেয়াল রাখবেন, স্টারগুলো এগুলো হচ্ছে কোড সংখ্যা। 5 সংখ্যা হচ্ছে ক্রিয়েট আইডি, 6 সংখ্যা হচ্ছে পিসি ক্লোন কিংবা ওল্ড আইডি, ঠিক আছে। তো আমরা এখন একটা ক্রিয়েট আইডির রেঞ্জ নেই। সাপোজ আমি এই যে এই রেঞ্জটা নিতেছি মাদাগাস্কার, এই যে আর রেঞ্জের শেষে অবশ্যই 3টা করে এক্স থাকে, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবেন, এই যে 3টা করে এক্স থাকে। এখন দেখেন আপনারা করবেন কি, 3 লাইনে ক্লিক করে গেট নাম্বারে ক্লিক করবেন, করার পর উপরে দেখেন এখানে কিন্তু আমাদের লিখে দিছিল যে এন্টার নাম্বার রেঞ্জ। তো আমাদের রেঞ্জ আমরা যেটা কপি করে আনলাম এটা এখানে বসাই, রেঞ্জের শেষে অবশ্যই 3টা এক্স থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরপর আমরা যদি গেট নাম্বারে ক্লিক করি আমাদের অটোমেটিক নিচে নাম্বারটা শো করবে এবং অটোমেটিকলি কপি হয়ে যাবে। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন পেন্ডিং লেখা, হলুদ কালার পেন্ডিং লেখা। আমরা যখন কোড পাঠাবো যদি কোড আসে তাহলে এখানে সাকসেস লেখা উঠবে এবং এইখানে কোডটা আমাদের শো করবে, ঠিক আছে। দেখি আমরা কোডটা আনতে পারি কিনা। তো আমি এটা আমার সুবিধার্থে আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। তো যাদের এরকম হয় তারা করে নেবেন, আর যাদের হয় না তারা নর্মালভাবে চেষ্টা করবেন, সমস্যা নাই। আমি ফেসবুকে ঢুকে যাচ্ছি, এখানে আমি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। তো আমি এখানে একটু ফরওয়ার্ড স্পিড করে দেবো নি, যাতে আপনাদের বিরক্ত না লাগে। আচ্ছা, এখন আমাদের কি পালা, এখন আমাদের নাম্বারটা এখানে দিতে হবে। এই দেখেন আমরা যে নাম্বারটা নিছি, প্যানেল থেকে নাম্বারটা নিছি, এই নাম্বারটা এখানে দিবেন আপনারা। এই নাম্বারটা আমরা এখানে দেখি এখানে এই যে আমাদের নাম্বারটা কপি করা আছে, লাস্টের 94 নাম্বারগুলো মিলাই নেবেন। আর আমরা যেহেতু ফেসবুকের কাজ করতেছি তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকের কাজ করার জন্য যে দিনের আইডি সাবমিট দিবেন ওই দিনের কিন্তু তারিখ দিতে হবে, এটা দিয়ে দিলাম আমি। এরপর নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর এরকম আসলে নিচে একদম কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। করার পর আমাদের একটু লোডিং নেই, দেখি আমরা লোডিং মানে কোড নেওয়ার পেজে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, এই যে দেখেন এরকম যদি আসে, এরকম আসলে আপনারা চাইলে ডাইরেক্ট কন্টিনিউ দিতে পারেন যদি এখানে SMS লেখা থাকে। যদি হোয়াটসঅ্যাপ লেখা থাকে তাহলে ট্রাই অ্যানাদারে চাপ দিয়ে এই যে নিচে দেখেন আমরা SMS-এ কোড পাঠাবো, ওকে, এখানে SMS-এ কোড পাঠাবো। SMS-এ কোড পাঠালে কিন্তু আপনার প্যানেলে কোড আসবে, এটা মাথায় রাখবেন। আর এই যে এইখানে দেখেন, এখানে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি, দেখি। আপনারা একটা কোডের জন্য 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবেন, এর চেয়ে বেশি ওয়েট করবেন না। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত যদি কোড যদি না আসে তাহলে মনে করবেন যে এই রেঞ্জটা অ্যাক্টিভ নাই, আপনার রেঞ্জটা পরিবর্তন করে আরও ভালো রেঞ্জ আনতে হবে, তাহলেই আপনার কোড আসবে, ঠিক আছে। আর যদি কোড না আসে আপনারা মনে করেন এইটা মাদাগাস্কার যেহেতু নাম্বার, তাহলে আপনি মাদাগাস্কার একটা VPN কানেক্ট করতে পারেন কিংবা মাদাগাস্কার একটা IP কানেক্ট করতে পারেন। IP কানেক্ট করে কাজ করলে তখন আর কি কোডটা আসার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে। যদি কোড না আসে এটা সলিউশন দিলাম আমি আপনাদেরকে, তো আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনারা দেখছেন তো, এই যে দেখেন আমি কোড পাঠানোর সাথে সাথে কিন্তু এখানে কোড চলে আইছে, এই যে দেখেন এই যে কোডের উপর যদি আমি ক্লিক করে যদি কোডটাকে কপি করে যদি এখানে দিয়ে দিই আপনার সামনেই দেখাই আইডি হয় কি হয় না। আশা করতেছি এই ভিডিওটা দেখার পর আর কোনো সমস্যা থাকবে না কারো এই প্যানেল নিয়ে। এই স্টেক SMS, তারপর নতুন যে একটা প্যানেল আছে MK নেটওয়ার্ক, এইগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না আশা করি।
তো আমরা অ্যাকাউন্টটা করছি, মানে কোড আনছি, আমি কোডটা এনে দেখাইলাম, তবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দিছে। তো এরকম সাসপেন্ড করলে আপনারা আইপি ইউজ করবেন কিংবা ভিপিএন ইউজ করবেন, তাহলে সাসপেন্ড ইস্যুটা কম হবে। তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনাদের এই প্যানেলগুলোতে কোড নিয়ে আসবেন। আর আমি আপনাদেরকে বলছিলাম এই রেঞ্জগুলো আপনি কিভাবে সবার আগে ফ্রিতে পাবেন। তো ওইগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমার প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। এখানে দেখেন আমি কিন্তু প্রাইভেট গ্রুপে যখন একটা রেঞ্জে কোড আসে, এই যে দেখেন একটা রেঞ্জে কোড আসে, সেটা আমি আমার গ্রুপে কিন্তু দিয়ে দিই। আপনি চাইলে এখান থেকে কোডের উপর খালি ক্লিক করবেন, কোড কপি হয়ে যাবে, মানে যে রেঞ্জ কপি হয়ে যাবে। তারপর ওই রেঞ্জ দিয়ে আমি যেভাবে দেখাইলাম ওইভাবে কোড আনতে পারেন। আর এই যে আমি আপনাদেরকে 3টা যে প্যানেলের কথা বললাম, তার মধ্যে এমকে নেটওয়ার্ক একটা, এটাও একদম সেম প্রসেস, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মনে করেন এরকম প্যানেল আমি কিন্তু সবগুলোই সাজাই রেখে দিছি, ওটা নতুন প্যানেল তাই এখনও সাজানো হয় নাই। তবে এইখানে মোটামুটি আপনারা প্রত্যেকটা প্যানেলের লিঙ্কই পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা প্যানেলেরই পাবলিক একটা করে অ্যাকাউন্ট দিয়ে রাখার। তো ঠিক আছে, আপনারা এই প্রাইভেট গ্রুপে যদি জয়েন হতে চান তো অবশ্যই আমার সাথে কাজ করতে হবে। আমি এই প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার জন্য কারো কাছে কোনো দিন টাকা পয়সা কিচ্ছু চাই না। যারা টাকা পয়সা চাবে তাদেরকে সুন্দর করে ব্লক করে দিবেন। আচ্ছা, আর যারা আমার সাথে কাজ করবেন, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর কাজ কেমন হচ্ছে সেটা একটা আমাকে কমেন্ট করে দিয়েন। আর যদি আমার সাথে কাজ করতে চান, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন। আমার মেন চ্যানেলে আসার পর এখানে আমাদের এই যে প্রাইভেট রেঞ্জ গ্রুপের লিঙ্কটা কোথায় পাবেন, পিন মেসেজে যদি ক্লিক করেন, এইখানে পিন মেসেজে ক্লিক করলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখেন আমাদের প্রত্যেকটা চ্যানেলেরই লিঙ্ক দেওয়া আছে। এখানে রেঞ্জ গ্রুপ যেটা আছে এটাই যদি আপনি রিকোয়েস্ট পাঠান, তারপর আমাকে এই যে এখানে ইউজার নেম কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আমার এখানে যদি আমাকে নক করেন, ভাই আমি এখানে রিকোয়েস্ট পাঠাইছি আপনার সাথে কাজ করব, তাহলে আমি আমাদের এই প্রাইভেট গ্রুপে আপনাদেরকে জয়েন করে নেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।